আগামী দিনে আপনি লিড করবেন ভারতবর্ষ। সব থেকে বড় বিজনেস আপনার ভারতবর্ষ থেকেই হবে। স্বামীজির কথা শুনে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ভারতবর্ষে বিজনেস করা চালু করবে। আজকের ডেটে রেজাল্ট তোমাদের হাতে। আজকে 67% টাটা গ্রুপের 67% টাকা ডোনেট করা হয় ভারতবর্ষের জন্য। জানি এটা আমি জানি আমরা। তাহলে স্বামীজি কে যে টাটাকে বিজনেস করতে সাজেশন দিয়েছিল ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য। নেতাজি চিনি নেতাজিকে, লেজেন্ড। নেতাজি কার জন্য হয়েছে জানো? অনেকে জানে না। নেতাজি ছোটবেলা থেকে একজনের বই পড়তো, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। ছোটবেলা থেকে স্বামী বিবেকানন্দর বই পড়ে 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 তারপর মাইন্ডে এসছে দেশের জন্য কিছু করতে হবে। তাহলে নেতাজিকে বানিয়েছে কে? তাহলে এই স্বামী বিবেকানন্দর ব্যাপারে কিছু একটা আজকে শুনবো। ওকে, রেডি? দেখা যাচ্ছে স্বামীজির মহাপ্রয়াণ হলো হয় 39 বছর বয়সে 1902 সালে। মহাপ্রয়াণ মানে মৃত্যু। কত বছর সালে? এটা একটু শোনো প্লিজ। ভিডিও বা ফটো কিছু না, পরে করবে, আমি টাইম দেব। কত বছর মানে? 1902 সালে। কত বছর বয়স? 39 বছর বয়স। 39 বছর বয়স মানে কি বিশাল এজ? কম এজ। আমার বয়স এখন 30। আমার থেকে 9 বছর বয়স যখন হয়, মানে আমার যখন 39 বছর বয়স হবে, আমার বিশাল কিছু এজ না? তখন মৃত্যু হয় স্বামীজি। নেক্সট, এবার এখানেও বোঝার ব্যাপার আছে। আমরা মার্কেটে তুমি চলে যাও 40, 45, 65 বছরে লাইফে কিছু করতে পারেনি অনেক মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে। ইনি 39 বছর বয়সে ভারতবর্ষ কাঁপিয়ে দিয়েছে, পুরো ওয়ার্ল্ড কাঁপিয়ে দিয়েছে। নেক্সট, বেলুর মঠে তখন রাত 9টা 10 মিনিট। যখন মারা গেছে তখন বেলুর মঠে তখন বাজে কটা? রাত 9টা 10 মিনিট। তখন বেলুর মঠে বা তার পার্শ্ববর্তী গ্রামে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ ছিল না মানে তখন কারেন্ট ছিল না, কিন্তু টেলিফোন ছিল। তবুও কোনো সংবাদ মাধ্যম আসেনি বিবেকানন্দের মৃত্যু সংবাদ প্রকাশিত করতে। মজার ব্যাপার। বিবেকানন্দ যখন মারা যায়, তার মানে এটা এখান থেকে প্রুফ, আমেরিকার শিকাগো শহরে বিবেকানন্দ যখন ফার্স্ট যায় আর যখন আসে ফেরত, তখন আমেরিকার মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বিবেকানন্দর কাছে নত হয়ে গেছে। এবার আমাদের পৃথিবীতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যার কাছে নত হয়ে যায়, তার মানে সে সুপ্রিম। তার মানে পুরো ওয়ার্ল্ড যেখানে বিবেকানন্দের কাছে নত হয়েছিল, সেখানে ভারতবর্ষের কোন সংবাদ মাধ্যম মারা যাওয়ার পরে কিন্তু আসেনি। সংবাদ মাধ্যমের কাজ কি? বড় বড় মানুষদের কভার করা। এখন যদি কোনো সেলিব্রিটি মারা যায়, ওরে কেউ ব্যাগ কিনেছে কভার করছে, কেউ মোবাইল কিনেছে, তাহলে সেলিব্রিটিদের সব কভার করছে। তখনও করতো, কিন্তু এনার সময় করেনি। স্বামীজিকে লেজেন্ড, যাকে কে মানে কারানত হয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। আমি কথাটা বলতে পারছি? হ্যাঁ। এটা অপমান কি সম্মান? আমরা কি ভাবছি আমাদের লাইফে সব থেকে বেশি প্রবলেম, আমরাই সব থেকে বেশি অপমান ফিল করি। আমাদের থেকে বেশি অপমান ফিল করা উচিত করেছে না? এটাই লেজেন্ড। নেক্সট, এবং পরের দিন বাংলাদেশের কোন কাগজেই বিবেকানন্দের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়নি। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কেন বলা হয়েছে? তখন ভারত স্বাধীন হয়নি। ভারতে স্বাধীন বলতে ভারত তখন 3 ভাগে ভাগ হয়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। তখন ভারত একই ছিল, তার জন্য এটাকে আমাদেরটাকে কি বাংলা বলা হয়? পশ্চিম বাংলা। বাংলাদেশকে কি বলা হয়? পূর্ব বাংলা। এটা তখন একটাই বাংলা ছিল, তার জন্য বাংলাদেশের কোনো কাগজেই বিবেকানন্দের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়নি। এমনকি
কোন রাষ্ট্র নেতা বা কোন বিখ্যাত বাঙালি কোন শোক জ্ঞাপনও করেনি। মানে আজকে যদি তোমার কাছে শাহরুখ খান মারা যায়, তুমি তখন ভাই বাবা শাহরুখ খান মারা গেল। সুশান্ত সিং রাজপুত যখন মারা গেছিল সবাই অবাক হয়েছিলাম, একটু খারাপ লেগেছিল। তার মানে স্বামী বিবেকানন্দ মারা যাওয়ার পরে সবার অবাক হওয়া উচিত ছিল, হয়নি কেন? এটা পড়ে আসছে। এখানে কি লিখছে লাস্টে? যে লিখেছে সে লিখছে, ভাবতে পারেন, মানে ভাবা যায় ব্যাপারটাকে। ক্লিয়ার? নেক্সট পেজ। স্বামীজি তার স্বল্প জীবনে অপমান অবহেলা বহু পেয়েছে। স্বল্প জীবন মানে অল্প জীবন, অল্প জীবনকাল, অল্প বয়স। অল্প বয়সে যা করে দিচ্ছে অনেক কিছু, যেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারবো। কিন্তু এই অনেক কিছু করার পরে কি পেয়েছে? সম্মানের জায়গায় অপমান। উপেক্ষিত হয়েছে বারবার, মানে বারবার নেগলেক্টিং হয়েছে। পিতার মৃত্যুর পর স্বজ্ঞাতীদের সঙ্গে কোর্ট কাচারি করতে হয়েছে তাকে বহুবার। হাজিরা দিয়েছেন কাঠগড়ায়। মানে স্বামী বিবেকানন্দ, আগে তো আর স্বামী বিবেকানন্দ ছিল না, তখন নরেন্দ্রনাথ দত্ত ছিল। নরেন্দ্রনাথ দত্তের বাবা ছিল ব্যারিস্টার। ব্যারিস্টার মানে আজকের ডেটের লয়ারকে তখনকার ডেটের ব্যারিস্টার বলা হয়। ব্যারিস্টার থাকাকালীন ওদের স্বজ্ঞাতি মানে ওদের রিলেটিভ জয়েন্ট ফ্যামিলি। আগেকার দিনে কলকাতায় সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকতো, এরাও জয়েন্ট ফ্যামিলিতে থাকতো, এনারাও। এবার যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতো, ওই জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা হতে হতে স্বামীজিকে ঠকিয়েছিল আর বারবার কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়েছিল। নেক্সট, মানে গরিব হয়ে গেছে, মানে স্বজ্ঞাতিরা সব সম্পত্তি নিয়ে নিয়েছে। নিদারুণ দরিদ্রের সংসারে সকালে উঠে অফিস পাড়া ঘুরে ঘুরে চাকরির খোঁজে বেরুতেন। মানে দরিদ্রের সংসার, কন্ডিশন ভালো ছিল না তখন, তার জন্য কোথায় যেত? অফিস পাড়া। মানে কি? প্রতিটা জেলায় দেখবে, প্রতিটা ডিস্ট্রিক্টে দেখবে একটা অফিসের মানে একটা জায়গা থেকে যেখানে শুধু অফিস আর অফিস। আমাদের কলকাতায় কোথায়? দুটো জায়গা, একটা সল্টলেক সেক্টর 5 আর একটা দেখবে ডালহৌসি, ধর্মতলার ডালহৌসি। এখানেও তেমন অফিস পাড়া ঘুরে ঘুরে শুধু চাকরির খোঁজ করতেন। নেক্সট, দিনের পর দিন মাকে বলতেন, মা আজ রাতে বন্ধুর বাড়িতে খেতে যাব। প্রায় দিন দেখতেন সংসারে চাল ডাল নুন তেল কিছুই নেই, কিন্তু ভাই ও বোন নিয়ে 5টা পেটের খাবার কিভাবে জুটবে জিজ্ঞাসা চিহ্ন। মুদির দোকানে ধার করে মাকে 1-2 দিনের চাল ডাল দিয়ে মাকে বলতেন, আমার রান্না করো না মা, দিন 2 বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, কিন্তু কোথায় নেমন্তন্ন? মানে বাড়িতে এতটাই দরিদ্র ছিল, মানে পরিবারে টাকার অভাব ছিল, মাকে রেগুলার লেভেলের মিথ্যে কথা বলতো যে আমার জন্য রান্না করো না, আমি বন্ধুর বাড়িতে রাখে না। মুদি দোকানে যেত, চাল ডাল নুন যেগুলো দিত 2 দিনের নিত, বাড়িতে দিয়ে দিত। বাড়িতে দেওয়ার পরে বলতো আমার জন্য রান্না করো না, কিন্তু এগুলো মিথ্যে কথা, কোনো নেমন্তন্ন ছিল না। এবার তুমি বলো, এটা প্রবলেম না নরমাল লাইফ? এই প্রবলেম আমরা ফেস করেছি? মাইন্ডসেট আছে করার? নো। এই সত্যি কথাটা বেরো ভালো লাগে। এরকম মাইন্ডসেট আমাদের নেই, এটা স্বামীজিরই ছিল। এই জন্য স্বামীজি লেজেন্ড। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? নেক্সট, অনাহারে আর অর্ধ পেটে থাকতেন তৎকালীন নরেন্দ্র। মানে তখনকার দিনে নরেন্দ্র বলা হতো। অনাহার আর অর্ধ পেট মানে ম্যাক্সিমাম খেত না। লাস্টে দেখবে মারা যাওয়ার রিপোর্ট যখন পেয়েছে, এখন সবাই জানে এটা স্বামীজির অল্প বয়সে মারা যাওয়ার কারণই ছিল না খাওয়া। এত না খেতে পেত না বলে ম্যাক্সিমাম না খেয়ে 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 লিভার ড্যামেজ ছিল। নেক্সট পেজ, নেক্সট পেজ, নেক্সট পেজ দাও। আগে নেক্সট পেজটা দুবার আছে, নেক্সট পেজ দুবার আছে তো। চরম দরিদ্রের মধ্যে সারা জীবনটা টেনে নিয়ে গেছে। 23 বছর বয়সে শিক্ষকের চাকরি পেলেন মেট্রোপলিটন স্কুলে। কোথায় চাকরি পেয়েছে? মেট্রোপলিটনতে একটা 23 বছর বয়সে শিক্ষকের চাকরি পেয়েছে, যার প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর মশাই।
বিদ্যাসাগরকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার স্কুলে চান্স পেয়েছিল বিদ্যাসাগরের স্কুল। এবার মজার ব্যাপার, তার বিদ্যাসাগর মশাই আর হেডমাস্টার বিদ্যাসাগরের জামাতা। জামাতা মানে জামাই, মানে ওই স্কুলটা প্রতিষ্ঠা করেছিল বিদ্যাসাগর, কিন্তু ওই স্কুলের মানে হেডমাস্টার কে ছিল? জামাতা। জামাতা পছন্দ করতেন না নরেন্দ্র দত্তকে। মানে কাকে পছন্দ করতেন না? স্বামীজিকে পছন্দ করতেন না। কারণ স্বামীজির ট্যালেন্ট বেশি ছিল, এটার কারণে হিংসা করতে। শ্বশুরকে বলে খারাপ পড়ানোর অপরাধে বিদ্যালয় থেকে তাড়িয়ে দিলেন বিবেকানন্দ। মানে ক্রিটিসাইজ হলো যে স্বামীজি ভালো করে পড়াতে পারে না, ফালতু পড়ায় নরেন্দ্র, একে তারা স্কুল থেকে, নাহলে স্কুল বরবাদ হয়ে যাবে। আমাদের মধ্যে এই সোসাইটিতে আমাদের মধ্যে ক্রিটিসাইজ কমপ্লেন হয়? আমরা ভেঙে পড়ি। স্বামীজি কি করেছে দেখি, তারপর কি কোথায় গেল? খারাপ পড়ানোর অপরাধে বিদ্যালয় থেকে। অথচ তার জ্ঞান ও বুদ্ধি উৎপত্তি মানে বিরাট লেভেলে ছিল, যেটা একটু আগে বললাম। জ্ঞান বুদ্ধি সব ওর হেডমাস্টার থেকে বেশি ছিল, তাই হিংসা করত। আবার বেকার বিবেকানন্দ, চাকরি চলে যাওয়ার পরে আবার বিবেকানন্দ বেকার। বিদেশেও তার নামে এক বাঙালি গুরু প্রচার করেন। মানে বিদেশে একটা বাঙালি গুরু ছিল যে বিবেকানন্দের ব্যাপারে কি প্রচার করেছে? বিবেকানন্দের বেশ কয়েকটি বউ ও 10-12 ছেলে পুলের পিতা ও এক আস্ত ভণ্ড ও জুয়াখোর। কার নামে ক্রিটিসাইজ করেছে? শুধু আমাদের নামে বদনাম হলে আমরা ভেঙে পড়ি। এখানে কার নামে বদনাম হচ্ছে? স্বামীজি। বোরিং লাগছে? ইন্টারেস্টিং লাগছে? ভাই এগুলো জানা উচিত। বাবর অনেক পড়েছি, আর যেগুলো লাভ নেই পড়ে, এগুলো পড়ে লাভ আছে। নেক্সট পেজ। দেশে ও বিদেশে অর্ধ পেটে বা অভুক্ত থেকেছে দিন থেকে দিনান্তে। মানে দেশে ও বিদেশে যখন ও ঘুরে বেড়াতো, সনাতন ধর্ম প্রচার করতো, তখন কি হয়েছে? মানে ম্যাক্সিমাম দিন খেতেন না। চিঠিতে লিখেছিলেন, কে লিখেছিল? স্বামীজি নিজে। কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছি, মনে হয়েছে আজই হয়তো মরে যাব। কার মনে হয়েছে? স্বামীজির। জয় ব্রহ্ম বলে উঠে দাঁড়িয়েছি, বলেছি আমার ভয় নেই, নেই মৃত্যু, নেই ক্ষুধা, আমি পিপাসাবিহীন। জয় ব্রহ্ম মানে ভগবানের নাম নিয়েছে আর নিজেকে নিজে মোটিভেট করেছে। আমরা কি করি? লোকের থেকে মোটিভেট নিতে চাই। আর স্বামীজি কার থেকে মোটিভেট নিয়েছে? নিজের ভেতরের শক্তি থেকে মোটিভেট নিচ্ছে। জয় ব্রহ্ম বলেছে, উঠে দাঁড়িয়েছে, নিজেকে নিজে বলছে আমার ভয় নেই, নেই মৃত্যু, নেই ক্ষুধা, আমি পিপাসাবিহীন। এবার জগৎকে চ্যালেঞ্জ দিচ্ছে, মানে নেচারকে চ্যালেঞ্জ দিচ্ছে, সুপ্রিমকে চ্যালেঞ্জ দিচ্ছে। জগতের কি ক্ষমতা আমাকে ধ্বংস করে? তাকে চ্যালেঞ্জ দিচ্ছে, ইউনিভার্সকে চ্যালেঞ্জ দিচ্ছে, তোমার ক্ষমতা নেই আমাকে শেষ করা। আমরা যখন ভেঙে পড়ি, আমরা ভেঙেই পড়ি। আমরা কিন্তু নিজেকে নিজে মোটিভেট করতে জানি না, আমরা নিজের সাথে লড়াই করতে জানি না। এটা আমাদের লাইফের সবথেকে বড় প্রবলেম। লড়াই করতে হবে। প্রবলেম আমাদের কাছে আসছে না, সবার কাছে প্রবলেম এসছে। আমরা ভাবি শুধু প্রবলেম আমাদের কাছেই আসে। ওপরওয়ালা আমাদেরকেই পরীক্ষা দিচ্ছে। কোনো পরীক্ষা নিচ্ছে না, এটা প্রসেস। তোমাকে বড় জায়গায় যেতে গেলে প্রসেস তোমাকে পার করতে হবে। এমনি তোমার গাড়িতে কোটি টাকা ঢুকতে পারে না বস। তুমি যদি ভাবো আমার বাড়িতে একটা গাড়ি ঢুকবে, এমনি হতেই পারে না। বাইরের মার্কেটে অনেক বড় বড় মানুষ আছে, অনেক বড় বড় গাড়ি কিনে ঘুরে বেড়ায়। তুমি একটা নেতা, তুমি যদি বলো একটা দাদা নেতা, ও তো ভালো কাজ করে না। আরে ভাই স্ট্রাগল করে, ভালো করুক খারাপ করুক। খারাপ কাজ করতে গেলেও স্ট্রাগল লাগে, ভালো কাজ করতে গেলেও স্ট্রাগল লাগে। লড়াই তোমাকে দুপক্ষই করতে হবে। লড়াই যদি করতেই হয়, বুদ্ধিমান মানুষরা ভালো কাজই করে। বোঝা গেল কথাটা? নেক্সট। অসুস্থ বিবেকানন্দ বিশ্ব জয় করে কলকাতা এলেন। তার সংবর্ধনা সভাতে আসতে রাজি হয়নি অনেক বিখ্যাত বাঙালি। মানে বিশ্ব জয় মানে কি? মানে শিকাগোতে স্পিচ দিয়ে দিয়েছিল, সবাই নত হয়ে গেছিল স্বামীজির সামনে, নলেজের সামনে।
ভাবনা চিন্তার সামনে। তারপরেও কিন্তু ভারতবর্ষের কোনো বিখ্যাত লোক তাকে সম্মান দিতে আসেনি। এটা কি বলে, সম্মান না অপমান? নেক্সট, অনেক বিখ্যাত বাঙালি, নামগুলি অব্যক্ত, মানে নামগুলো বলেন, শেষে প্যারীচাঁদ মিত্র রাজি হলেও, মানে শেষে একটা প্যারীচাঁদ মিত্র বলে একজন মানুষ ছিল বিখ্যাত বাঙালি, সে রাজি হয়েছিল। তিনি বলেছিলেন ব্রাহ্মণ নয় বিবেকানন্দ, ও কায়েত, তাই সন্ন্যাসী হতে পারে না, আমি ওকে ব্রাদার বিবেকানন্দ বলে মঞ্চে রাখবো। মানে ও ব্রাহ্মণ, তখনকার দিনে জাতপাতের ব্যাপার ছিল, হ্যাঁ, তার জন্য ওকে ব্রাহ্মণ বলবে না, সন্ন্যাসী বলবে না, ওকে কি বলছে? ব্রাদার। 1898 বিদেশের কাগজে তার বাণী ও ভাষণ পড়ে আমেরিকানরা অভিভূত আর বাঙালিরা, মানে একটা কাগজে ওর বক্তৃতা বেরিয়েছিল, পাগলা হয়ে গেছিল। মানে শিকাগো, বিকাগো, আমেরিকা, আমেরিকা, এটা কি হয়েছিল? পাগল হয়ে গেছিল, কি স্পিচ দেয়। নেক্সট, সেই বছরের অক্টোবরে অসুস্থ স্বামীজি কলকাতার বিখ্যাত ডক্টর রসিকলাল দত্তকে দেখাতে যান। মানে তখনই স্বামী বিবেকানন্দ অসুস্থ হয়ে যায়। চেম্বার 2, সদর স্ট্রিট, কলকাতা, জাদুঘরের পাশের রাস্তা, মানে ধর্মতলায় গেলেই দেখতে হবে জাদুঘর, তার পাশের ঘটনা। রুগী বিবেকানন্দকে দেখে সেই সময় 40 টাকা আর ওষুধের জন্য 10 টাকা, মানে আজকে 2021 সালে, 2025 সালের কথা বলছি না, 2021 সালে কত টাকার বিল হয়েছিল? 16,000 টাকা। বিভিন্ন রোগে এটা আক্রান্ত বিশ্বজয়ী, দেখো এখানে কথাটা লেখা আছে, বিশ্বজয়ী কিন্তু দরিদ্র সন্ন্যাসী, বিশ্বজয় করেছে কিন্তু গরিব, টাকা নেই। সন্ন্যাসীর কাছ থেকে বেলুর মঠের জন্য তোলা অর্থ স্বামী ব্রহ্মানন্দ এই টাকা বিখ্যাত বাঙালিকে, মানে ডক্টরকে দেয়। বেলুর মঠের জন্য তোলা টাকা স্বামী বিবেকানন্দের পেছনে খরচা করা হয় 16,000 টাকা আজকের ডেটে। বোঝা গেল? তার মানে গরিব ছিল না বড় লোক ছিল? বিবেকানন্দর মৃত্যুর কোনো ফটো নেই। বিবেকানন্দর মৃত্যুর এটা অপমান না সম্মান? এমনকি বীর পুরুষের কোন ডেথ সার্টিফিকেটও নেই। কিন্তু সেই সময় বালি, মানে বেলুর মিউনিসিপ্যালিটি ছিল, মিউনিসিপ্যালিটি চাইলে কি দিতে পারত? ডেথ সার্টিফিকেট, কিন্তু দেয়নি। আর এই মিউনিসিপ্যালিটি বেলুর মঠের প্রমোদ কর ও ট্যাক্সও নিত বেলুরের থেকে। নেক্সট পেজ। বলা হয়েছিল ওটা, এবার দেখো আসল গল্প এটা আসছে, বলা হয়েছিল ওটা ছেলে ছোকরাদের আড্ডার ঠেক, আর সাধারণ মানুষ বিবেকানন্দকে ব্যঙ্গ করে মঠকে বলতো। মানে ওটা কি বলা হতো? বিবেকানন্দ, বেলুর মঠকে কি বলা হতো? ছেলে ছোকরাদের আড্ডার একটা ঠেক, মানে মদ খাওয়া, মানে বার টাইপের এইসব বলতো। আড্ডার ঠেক, সাধারণ ব্যঙ্গ করে, এই যে সাধারণ মানুষ বিবেকানন্দকে ব্যঙ্গ করে মঠকে বলতো, মানে মঠকে, মানে বেলুর মঠকে বলতো বিচিত্র আনন্দ বা বিবিকানন্দ। বিবিকানন্দ মানে মেয়েদেরকে নিয়ে উল্টো পাল্টা বলেছে, মহিলা বধূ নিয়ে আনন্দ ধাম। মানে বেলুর মঠে কি হয় এখন জানি তো আমরা কি হয়, তখন কি বলা হতো? যেখানে মেয়েকে নিয়ে উল্টো পাল্টা করা হয়, এটাই একটা এখানে কাজ। সাধে কি, এবার মেন কথায় আসছে, বিবেকানন্দ কি বলছে? সাধে কি শেষ সময় বলে গিয়েছিল একমাত্র আরেকজন বিবেকানন্দ বুঝতে পারবে যে এই বিবেকানন্দ কি করে গেল। মানে কারা বুঝতে পারবে? আরেকজন বিবেকানন্দই এই বিবেকানন্দকে বুঝতে পারবে, আদারওয়াইজ কেউ বুঝতে পারবে না। এবার যদি পুরো সারমর্মে আসি, লাইফটা স্ট্রাগল ছিল কি ছিল না? ছিল। আমাদের এখানে যারা আছি, এখানে তুমি একটু ভালো করে এই ঘটনাটা বুঝলে তুমি বুঝতে পারবে স্বামী বিবেকানন্দর লাইফের আগেও প্রবলেম ছিল, সাকসেসফুল হওয়ার পরেও প্রবলেম ছিল। আগে তো প্রবলেম ছিল দারিদ্রতা, পরে প্রবলেম ছিল বেশি অপমান। এবার আমাদের লাইফে এনার মতো প্রবলেম আছে বা এখানে সাকসেস পাওয়ার পরে প্রবলেম থাকে? ইনি টিকে গেল, মানে ইনি লেজেন্ড বলা হচ্ছে কেন? নিজেকে নিজে মোটিভেট দিতে পারতো। আমরা মোটিভেট পাই নিজেকে নিজে দিতে?
বাড়ি থেকে কোনো প্রবলেম হয়েছে কুইট করে গেলাম। আরে কুইট করা আলটিমেট সলিউশনই না।